কালকে আমি সেটা ভাঙা জিম করেছি, আজও জিম করব। তারপরে আমার সেটাটাকে তাল গাছের মতো বড় করব। তারপরে যত পাড়ায় কচি কচি বৌদি আছে সবারই তোলা সই করে সেটা ভরবো। আমাকে সবাই ডাকবে, এই বড় সেটা এদিকে এসো, এই বড় সেটা এদিকে এসো, আমায় করবা এসো। কি মজাই না হবে। সব বৌদিরাই আমাদের মতো সেটা বলা ছেলেদের পছন্দ করে। না না বাবা, সেটাটা আমাকে তাল গাছের মতো বড় করতেই হবে, না হলে আমি বৌদিদেরকে খাওয়াতে পারবো না। হ্যালো, কে রসনা বৌদি? আমি ফটকে বলছি গো। কি করছো তুমি? চিনতে পারছো? হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি। চিনতে পারবো না কেন? তোমার নাম্বার তোমার সেভ করাই আছে। তাহলে বৌদি আমি কি যাবো তোমার বাড়িতে? এই না না, ভুলে এই কাজ করো না। আমি যতক্ষণ ফোন করবো না, এসএমএস করে দিব। আমি এসএমএস করে দিলে তবে এমন বললি হয়? এখন যে আমার করতে মন হচ্ছে। শোনো, যদি করতে মন হয় একবার কি হ্যান্ডেল মেরে নাও। বৌদি তুমি কি যে বলো না। ঘরে তোমার বউ আছে তো? বাড়িতে বউ আছে, বউকে একবার লাগিয়ে দাও খুব মন হলে। কিন্তু এখন আমার বাড়িতে এসে না, আমার ভাতার আছে। আর যদি ভাতার দেখে ফেললে গাড়ি কাপড় দিলে সেটা ভেঙে দেবে মেঝে। তুমি ওইসব নিয়ে ভেবো না, আমি কখনোই যাবো না। তোমাকে ফোন করবো তারপরে যাবো। হ্যাঁ, আমি সেসব কথা বলতে পারবো না। ভাতার চাই ঘরে এখনই শুনতে পেলে না, কাপড় দিলে রড ভরে দিবে। বলছি তো আমি সেরকম কিছু বলবো না, করবো না। তুমি চিন্তা করো না, তুমি আমাকে শুধু মনে রেখো। তোমার এই বুড়ো পাটা ভাতা যখন থাকবে না, আমাকে ফোন করে ডেকো। হ্যাঁ হ্যাঁ, ডাকবো, তুমি ডাকো। হ্যাঁ শোনো বৌদি, তোমাকে একটা কথা বলছি, এইভাবে ভালোবাসা করা যায় না বুঝলে। কত আমি বৌদিকে দেখেছি, যারা প্রেম করে না তারা তার ভাতারের পিছনে লেগে লেগে ভাতারকে বাড়ি থেকে খেদায়। আর তুমি কিছুই করতে পারো না। তোমার সত্যি করে বলো, তুমি আমাকে ভালোবাসো তো? আগে যা লাগিয়েছে সেগুলো বাদ দাও, তাড়াতাড়ি ব্যবস্থা করো, আমার মন হয়েছে। না, এখন বৌদি যখন লাগাতে দেবেই না, একবার বাইক দিয়ে যায় কি হচ্ছে দেখে, তারপর বৌদি যখন ফোন করবে তখন বৌদিকে লাগাতে যাবো। রাজু, আমার না ভাই খুব চিন্তা হচ্ছে রে। কেন তুই অত চিন্তা করছিস কেন? আমরা তো আছি নাকি তোর পাশে? না ভাই রাজু, আমার না হেভি ঘাড় ফাটা টেনশন হচ্ছে। আমার দাদু আর বাবা যা লোভে পড়েছে, ও দেখে তো আমি বুঝেই পাচ্ছি না, তাহলে কি করবো আমি? তুই কিচ্ছু চিন্তা করিস না, আমরা সবাই তোর পাশে আছি। রাজু, ছোটন কোথায়? ছোটন গেছে ওই দালাল হারু আর কালো হলের পিছনে লাগবে। ওদের পিছনে লাগবে মানে? ওই দুজন কোথায় যাচ্ছে কি করছে সব দেখবে, আর এসে আমাদের খবর দেবে। আর তুই যে বলছিস তোদের বাড়িতে নাকি বোম দিয়ে উড়িয়ে দেবে, এই কথা যদি সত্যি হয় আমিও কথা দিচ্ছি তোর সাথে থাকবো। কিন্তু রাজু, আমার দাদু আর বাবাকে বোঝাতে পারছি না। ফাটা, তুই এ নিয়ে একদম চিন্তা করিস না। তবে রাজু, আমিও তোকে বলে রাখছি ভাই, আমাদের বাড়ি যদি কারো কিছু হয় না, আমি ওই প্রধানকেই বোম দিয়ে দিতে বলে। ছোটন কখন গিয়েছে দেখ, হয়তো এবার চলে আসবে মনে হয়। আমাকে আমাদের বাড়ির সবাইকে বাঁচাতেই হবে। বন্ধু তুই চিন্তা করিস না, আমি তোর সাথে আছি। তারপর আমরা সবাই একসাথে দেখবো ওই প্রধান কি জিততে পারে। কিছু যদি হয় না, ওই প্রধানের গান মেরে দেবো। বে হারু, যার কাছে বুম আনতে গেছি তার নামটা কি বললি? কুখ্যাত ভাই। ওরে মারা, নাম তো সেটা ভাঙা। তা কাজেও তেমন হবে তো? পয়সা লাগাইছি কিন্তু টাকাগুলো আবার ধোঁয়া নিতে চলে যাবে না তো? আরে বলিস কি, কুখ্যাত ভাইয়ের উপর সন্দেহ? না, সন্দেহ করছি না, ঠিক আছে, আমি কিন্তু তোর উপরে ভরসা করে গেছি। যদি টাকা পয়সা কিছু হয়েছে মনে রাখিস, ওই লুঙ্গিটা তুলবো, তারপরে ওই দিকে লিগে আচ্ছা করে সেটা মেরে দেবো, তলা সই করে, মনে থাকে যেন। আর কুখ্যাত ভাই যদি ভালো ঘুম দেয়, তোর গোটা পরিবার যদি মরে যায়, তাহলে আমি কিন্তু তোর ওই প্যান্টটা রাখবো না, খুলে নেবো, তারপর পটাম করে ভর দেবো, এখনই ছাড়বো না। বলিস কি বে? বেশ, চল চল চল। তোর এমন স্বভাব আছে আমি জানতাম না তো। কি হয়েছে বে? এই তুই বলছিস জঙ্গল দিকে লুঙ্গিটা তুলে মেরে দেবো পটাম করে। ওটা তো আমি মজা করে বললাম বে। তুই ছোটনটা এখনো তুই না? ফাটা, তুই চিন্তা করিস না, ও ঠিক চলে আসবে। বালাম এসে গেছে। কি রে ছোটন, কি খবর পেলি তুই? বালা, তুই তো ঠিকই বলেছিস রে, খবর তো গন্ডগোল। দেখেছিস, আমি ঠিকই বলেছিলাম, আমি নিজে কানে শুনেছিলাম যে। ফাটা, তুই একদম ঠিক বলেছিস, তোদের বাড়িটা বোম দিয়ে উড়িয়ে দেবে বলছে, বোম আনতে গিয়েছে আজকে। আমি নিজে তোকে দেখে এলাম, নিজের কানে শুনে এলাম, ওরা বোম আনতে গেল, তোদের বাড়িটা বোম দিয়ে উড়িয়ে দেবে। কি রে ফাটা, তাহলে এবার তুই কি করবি রে? কি প্ল্যান আছে বল আমাদের, তোর সাথে আমরা সব সময় আছি, তুই যা করতে বলবি আমরা তাই করবো। আচ্ছা ফাটা, তোদের বাড়িতে কেন বোম দেবে বলতো?
ওদের সাথে তোদের কি শত্রুতা? হ্যাঁ ফাটা, তাই তো, এটা তো ভেবে দেখিনি তোদের সাথে কেন এমন করছে ওরা। রাজু, আমি তোকে পরে এক সময় সব খুলে বলবো, এখন শুধু তোকে একটু ছোট্ট করে হালকা পাতলা করে বলছি। আমার বাবা না ওই যে প্রধান সাহেব একটা ট্রাক ধরিয়ে দিয়েছিল পুলিশকে, আর সেই থেকেই রাগ আছে ওই প্রধানের আমাদের উপরে। আর আমার তোর না দাদু আর বাবা বুঝতে চাইছে না। ঠিক আছে, কি করতে হবে বল, আমরা সবকিছু করবো, তুই যা বলবি। তোরা এদিকে নজর রাখিস, আমি একবার বাইরে থেকে দেখে আসি কি হচ্ছে। কুখ্যাত ভাই, আমাদের বুম লাগবে। কুখ্যাত ভাই, এমন বুম দেন যেন একটা গোটা পরিবার উঠে যায়। ও, আমি কুখ্যাত ভাই নই। আরে কাল হল এটা কুখ্যাত ভাই লয়। তাইলে কুখ্যাত ভাই কই? কি হয়েছে গে? এই যে কুখ্যাত ভাই, আমাদের একটা হেভি বোম লাগবে, সেই বোমের জন্য গোটা পরিবার উঠে যায়। আচ্ছা হবে এমন? সব হয়ে যাবে। পয়সা নিয়ে আসছিস? কত টাকা নিয়ে আসছিস? যে টাকা নিয়ে এসেছি আশা করি হয়ে যাবে কুখ্যাত ভাই। আমি যা জিজ্ঞেস করছি সেটা বল। টাকা পয়সা কত নিয়ে আসছিস? দেখুন কুখ্যাত ভাই, আমাদের গোটা পরিবারটাকে উড়াইতে হবে, সেরকম বুম দেন, যা দাম লাগবে দিয়ে দেবো। বেশ, তোর অপেক্ষা কর, আমি বুমটা নিয়ে আসছি। হ্যাঁ কুখ্যাত ভাই, আমরা অপেক্ষা করছি। কুখ্যাত ভাই এত কথা পছন্দ করে না। এই দাঁড়া 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 দাঁড়া, কোথায় চললি এত তাড়াতাড়ি করে? আরে ফটি কাকু, তুমি বুঝতে পারছো না আমাদের এখন অনেক বড় বিপদ। তুমি আমার পথ ছেড়ে দাও, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে না। হ্যাঁ, তুই সবাইকে বোকা বানাতে পারবি, আমাকে পারবি না। আমার নাম ফটকে, ফটকে হ্যান্ডেল মারা। আমাকে বোকা বানানো অত সহজ নয় বাবা। আরে ফটকে কাকু, তুমি বুঝতে পারছো না, আমার রাস্তা ছেড়ে দাও, আমাকে যেতে দাও। বে, তুই এখন থেকে এত মিথ্যা কথা কেন বলিবে? তুইও দিন দিন তোর বাপের মতো আমাদের মতো হয়ে গেছিস। আরে ধুর, তোর না তখন থেকে বলছি ছেড়ে দাও তো ছেড়ে দাও তো, তোর ভাই ছাড়িয়ে যাবে। কি বলি রে মা, কিছু তো বুঝতে পারলাম না। তোমাকে অত বুঝতে হবে না, তুমি পরে বুঝতে আসবে, এখন আমার রাস্তা ছেড়ে দাও, আমাদের অনেক বড় বিপদ। আচ্ছা, তোদের অনেক বড় বিপদ, আর সেই বিপদ থেকে তুই বাঁচাবি? তোর ওই দাদু আর তোর বাপকে মনে করছিস আমি চিনি না নাকি? বিপদও না 10 হাত দূর থেকে তো দাদুকে তোর বাপকে ভয় পায়। এবার আমি কি করি বলতো? তোকে কিছুই করতে হবে না, তোকে যে জন্য আটকাইছি সে কথাটা শুন। তুমি বুঝতে পারছো না, আমার দাদু আমার বাবা আমাদের সবাই মরে যাবে। মারা এসব গল্প অন্যজনকে শোনাবি, ঠিক আছে? আমি যেটা বলছি শোন। আচ্ছা বলো, কি হয়েছে বলো, তাড়াতাড়ি বলো। তোর বাবার সাথে অনেক কদিন ধরে দেখা হয়েছে না, তোর বাবাকে বলবি ফটকে কাকা ওই বাঁশ বাগানে দেখা করতে বলেছে। তোর বাবার সাথে আমার অনেক কথা আছে, পার্সোনাল কথা, তাড়াতাড়ি বল আসতে গে। তাহলে এবার ছুড়ে যাও, আমাকে বাড়িতে দাও। তার আগে বল তো, আমি যা যা বললাম সবকে বলবি তো? আরে তোর না, তার আগে বাড়িতে যেতে দাও। আমি যদি বাড়ি না যাই তাহলে কি করে বলবো? বেশ, রাস্তা ছেড়ে দিচ্ছি, যা যা বললাম সব যেন মনে থাকে। তুমি আমার যা দেরি করে দিলে মনে হয় সব শেষ হয়ে যাবে না। সবই বুঝতে পারছি, নিশ্চয়ই তুই কোনো মেয়ের পিছনে দৌড়াচ্ছিস, তাই না? সবই বুঝতে পারছি আমি। আরে ধুর, তোমাকে কখন থেকে বলছি তুমি সামনে থেকে কি চলবে? মারা একবার বল, আমি যা যা বললাম হ্যাঁ গিয়ে বলবো, সেটা তো বলছিস না। আচ্ছা ঠিক আছে, বলছি তো, আমি সব গিয়ে বলবো, তার আগে তুমি চলো, আমাকে যেতে দাও। আর তুই যে বলছিস তোদের অনেক বিপদ, কি হয়েছে কি রে? চলো, তোমাকে অত বলার আমার সময় নেই, তুমি চলো এখান থেকে। বেশ, তুই চলে যা। ব্যাপারটা কি হয়েছে, কি এত তাড়াহুড়ো করে যেছো? মালটার মনে হয় হাগা লেগেছে, দিয়ে বলতে পারছ না যে হাগা লেগেছে। শোন হারু, বুমটা এখন আমাদের ঘরে গিয়ে লুকিয়ে রাখবো, তারপর প্রধান সাহেবের কাছে যাবো। হ্যাঁ, আজকে যেভাবে হোক ফুটোর গোটা পরিবারকে উড়াইতে হবে। বে, বুমটা ভালোই ভারী আছে, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। কুখ্যাত ভাই বোম ফাটবে না বললে হবে, সব মরবে। ওদেরকে মাল খাইয়ে দিয়ে নেশা করে দেবো, তারপর একটা সময় গিয়ে বুমটা লাগিয়ে দিয়ে চলে আসবো। চল চল পালিয়ে চল, কেউ যদি আবার দেখে ফেলে গন্ডগোল হয়ে যাবে। বে হারু, বুমটা কখন থেকে আমি নিয়ে আসছি, তুই একটু লে। আমার হাত একবারে ভেঙে গেল, চাগাতে পারছি না। ভাই হারু, ভাই তোদের কানে কি বৌদির সাটা গুঁজে রেখেছিস? ভাই তোদের কি হয়েছে কে? ভাই হারু কাল হল, কি হয়েছে কি তোদের? আপনি মনে মনে ভেবে দেখুন কি হয়েছে। ভাই কি হয়েছে কি বলবে? ভাই কি হয়েছে কি তোদের? কাজ করতে ভালো না লাগলে বাদ চল যা। প্রধান সাহেব, কাজ করতে আমাদের ভালো লাগে না একবার বলেছে। ভাই তাহলে কি হয়েছে ভাই? প্রধান সাহেব, কালকে আপনি মাতালের বউকে লাগিয়েছেন। হাসছেন? আপনি প্রথমে কালকে বলেছিলেন আমাদেরকে লাগাতে দেবেন আপনার হয়ে গেলে, তারপর আমাদেরকে পুটোর বাতে পাঠিয়ে দিলেন, বৌদিকে লাগাতে দিলেন না। আমাদের মনটা আবার কি হলো বলুন? ভাই বৌদি মাল ভালো ছিল বে, ভালো মাল এই প্রধান তরুণ ঘোষ কাউকে করতে দেয় না। ভাই তোরা এর জন্য রাগ করছিস? বেশ বেশ, যা হয়েছে হয়েছে, বাদ দিন। এরপর থেকে কিন্তু বৌদি বৌদি বেরিয়ে লাগা দিতে হবে, ওসব ভালো মাল ভালো মাল বুঝি না। আর ওই বৌদি তো নিজে থেকেই করতে দিয়েছিল, শুধু আপনার জন্য করতে পেলাম না। ভাই তোদেরকে যা কাজ দিয়েছে সেই কাজ কি হয়েছে বল? প্রধান সাহেব, আপনার কথা মতো ফুটোর সাথে আমরা ভাব করে ফেলেছি, এবার যখন মন ফুটোর বাড়িতে আমরা যেতে পারি। হাসলে হবে না, আজকে মাল লিখে দেবো বাড়িতে, সাথে চিকেন লেগ।
বে মাল মাংস লিখে তো লিজা। নিয়ে যাও বললে হবে, পয়সা লাগবে না। কত টাকা দিতে হবে? বেশি না, ওই কম করে 5 থেকে 6 হাজার টাকা দিলেই হবে। বে তোরা 5 জনের মাল মাংস খাবি, তার জন্য 5 থেকে 6 হাজার টাকা লাগবে? দেখুন প্রধান সাহেব, কারো পিছনে ঠেলে বাঁশ ভরতে গেলে তাও আবার আধরা, তার জন্য পয়সা লাগবে। যখন মন যাবে তাকে বাঁশ ভরে দেবেন, তার জন্য পয়সা খরচা করবে না, তা তো হবে না। লে মারা, পয়সা দেওয়া বাদ দিয়ে হাসছে রে। বে তোদের যত টাকা লাগবে আমি দেবো। শোন, ফুটোর ওপর প্রতিশোধ নিতেই হবে, তার জন্য আমার যত টাকা খরচা হয় হোক। বেশি লাগে 5,000 টাকা দিন, তাই হবে। বে যখনই আমার মনে পড়ে না, ফুটো আমার ট্রাক ধরে থানায় নিয়ে গেছে, আমার সেটা থেকে মাথা অব্দি জলে। বেশ 5,000 টাকা দিন, তারপর দেখুন আমরা কি করছি। বে তোরা কিছু করবি না, প্রথমে ফুটোর সাথে খুব ভালো ব্যবহার করবো, তারপর আজ হলো বাঁশ ভরবো। ফুটোকে দেখিয়ে দেবো এই প্রধান তরুণ ঘোষের সাথে লাগলে কি হয়। বেশ ঠিক আছে দিন। বে তোদের কি হয়েছে কি বে? লে মারা, 5,000 টাকা দিন বলছে। বেশ, তোকে আমি ফোনে পাঠিয়ে দিচ্ছি, তারপর আমি ফুটোকে আচ্ছাই করে বাঁশ দেবো, সেটাও আবার আজ হল্লা। তোমার কি হয়েছে কি? তুমি সকাল থেকে কিছু খাওনি? কি আবার হবে? কিছুই হয়নি। তাইলে তুমি কিছু খেয়েছো না কেন? বসে আছো কেন এখানে? লে মারা, তাহলে বসে থাকলে জ্বালা নাকি? তোমার জ্বলনে দেখে এবার আমি বসে থাকতে পারবো না। না সে তুমি বসে থাকো, কিন্তু কিছু খেতে তো হবে নাকি? কি হয়েছে? আমার সাথে কি কথা বলছিস? ওই মারা সারালাউনি শাশুড়ি, যখন কিছু বলবো সবসময় চলে আসবে। কি হলো জামাই, তুমি কিছু বলছো নাকি আমাকে? না, তোমাকে আবার আমি কিছু বলতে পারি? তাহলে কি হয়েছে কি? ঝগড়া করছো মনে হচ্ছে, তো সেই জন্য এলাম। না মা, কিছু হয়নি। আসলে না, তোমাকে সব কিছু আসতে হবে না, যখন আমি ডাকবো তখন আসবে। পর মনে করিস নাকি? কি মায়া, তুমি কি বলছো? তোমাকে আমি বলছি সবকিছু তো আসতে হবে না, যখন থাকবো তখন আসবে। না না, ওই কি খাওয়ার কথা বলছিলি না, তাই তো আমি এলাম, সেই জন্য এলাম। কি হয়েছে রে খাবার? ওই দেখো না, তোমার জামাই এখনো পর্যন্ত কিছু খায়নি। ও মা, তাই নাকি? জামাই বাবু এখন কিছু খায়নি? কিছু খাইনি। বেশ তুই ভাত বার, আমি জামাইকে পটাইছি। যা তুই আর দেরি করিস না, যা ভাত বার। কি তুমি খাওনি কেন? এই গান মারছে, শাশুড়ি আবার এমন করে বলছে কেন? কি হলো? আমি কি বললাম শুনতে পাওনি? কি বললে তুমি? আমি শুনতে পাইনি। কি বললে কি? বলছি তুমি খাওনি কেন? ভাল লাগছে না তাই খাইনি। ও, তা তোমার কি শরীর ভালো নেই? শরীর ভালো আছে, সবই ভালো আছে, মনটা ভালো নেই। তা আমি কি মনটা ভালো করে দেবো নাকি? এই মেরেছে মারা, কি বলতে চাইছিলে তাহলে? কি গো, তুমি খাওনি কেন? আমি কি খাইয়ে দেবো? কি হলো কি? মনে হচ্ছে তুমি আমাকে দেখে অবাক হচ্ছো। না না, অবাক হবো কেন? আর কইরো না। শোনো, আমাকে কেমন লাগছে বলো তো? কেমন লাগছে? হেভি লাগছে। শুধুই হেভি? তোমার কিছু মনে হচ্ছে না? আমার কিছু মনে হচ্ছে না, তার মানে আবার আমার কি মনে হবে? তার মানে এখনো মাদুলির কাজ শুরু হয়নি। কাজ শুরু হয়েছে, তখন আমার কাপড় সারা মারবার জন্য আমার পিছে পিছে তৈরি বেড়াবে। কি হয়েছে কি? কি এত ভাবছেন? আমাকে কেমন লাগছে ভালো করে দেখো না। দেখো আমাকে দেখো, তোমার কিছু মনে হচ্ছে না? তোমাকে কিছু দেখে মনে হচ্ছে না মানে তুমি কি বলতে চাইছো কি? শোনো, অত কিছু বলতে পারবো না। আমাকে দেখে তোমার লাগাইতে মনে হচ্ছে না? আমার আবার লুকিয়ে চুরি কথা বলতে ভালো লাগে না, যেটা হয় আমি সামনাসামনি বলে দিই। তোমাকে অনেক ভালোবাসি। মা, এটা তুমি কি বলছো? তোমরা আবার মা মেয়েতে বলছো, আমি আসছি। মা, আমি এগুলো কি শুনলাম? যা শুনলাম কি সব সত্যি? আমি এবার নিজের চোখে কানকে কিছু বিশ্বাস করতে পারছি না। তুমি আমার ভাত